আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা, আপনারা যেখান থেকে আমাদের ইসলামিক অনুষ্ঠানের পাশে রয়েছেন সবাইকে এফকিউ চ্যানেল ও মার্কাজুল উলুম ফাতাহ সেন্টার জয়নাবাড়ি হেমায়তপুর সাভার ঢাকার পক্ষ থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আবু তালেব লক্ষ্মীপুর থেকে প্রশ্ন করেছেন। তার প্রশ্ন হলো, সন্তানদের জন্য আমরা যে টাকা জমা করে থাকি ওই টাকা যদি নেশাব পরিমাণ হয় তাহলে সেই টাকার উপর কুরবানি ওয়াজিব হয় কিনা, বিষয়টি জানালে অনেক খুশি হব। আবু তালেবকে এই প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। তার প্রশ্ন উত্তর হলো, যদি কোনো ব্যক্তি সন্তানের ভবিষ্যতের জন্য সেটি নিজের কাছে হোক অথবা ব্যাংক মারফত যে কোনো খাতে সেটি জমা করে রাখুক অথবা অন্য কারো কাছে জমা করে রাখুক, ওই টাকা যদি নেশাব পরিমাণ হয়ে যায় তাহলে সেই টাকার উপর কুরবানি ওয়াজিব হবে। কেননা যেহেতু ওইটি দ্বারা কোনো ধরনের অন্য বস্ত্র বাসস্থানে ব্যবহার করা হয়নি অথবা জরুরতের অন্তর্ভুক্ত নয়, এই জন্য ওই টাকা যদি নেশাব পরিমাণ হয় আর সেই টাকা যদি কুরবানির দিনগুলোতে থাকে তার কাছে, তাহলে তাকে অবশ্যই কুরবানি দিতে হবে। এখানে তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং সে কোনো ওজোরও আপত্তি এখানে পেশ করতে পারবে না। তার কোনো ওজোর আপত্তি এটি ধর্তব্য শরীয়তের কাছে হবে না। এই মাসলার রেফারেন্স আপনারা পাবেন সুনানে ইবনে মাজাহের 3123 নম্বর হাদিসে, আব্দুল মুখতারের 9 নম্বর খণ্ডের 520 নম্বর পৃষ্ঠায়, আল মুহাইতুল বুরহানির 8 নম্বর খণ্ডের 455 নম্বর পৃষ্ঠায়, আহসান ফতোয়া 7 নম্বর খণ্ডের 508 নম্বর পৃষ্ঠায়, আপকে মাসাইল আল কাহারের 5 নম্বর খণ্ডের 420 নম্বর পৃষ্ঠায় কুরবানি সম্পর্কে যে মাসাইল আপনাদের সম্পর্কে বর্ণনা করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো করে অনুধাবন করে এই মাসাইল প্রমাণ করা তৌফিক দান করুক। এরকম গুরুত্বপূর্ণ মাসাইলে কুরবানি সহ অন্যান্য মাসাইল জানতে চাইলে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করে শেয়ার করবেন। তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে ইউটিউব কমেন্ট বক্সে গিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন। তাছাড়া আমাদের একটি FQ নামে ফেসবুক পেজও রয়েছে, সেখানে গিয়ে ফলো লাইক আমাদের পাশে থাকতে পারেন। চাইলে সেখানেও কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন। আপনাদের প্রশ্ন উত্তরগুলো যথাযথ সময়ে দেওয়ার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ।